হ্যালো, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। অনেক দিন পর ফিরে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম মিষ্টি নিতে। তো কি দু রকমের আমি মিষ্টি নিয়েছিলাম। মিষ্টিটা নিয়ে আজকে কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। দেখো চলে গেছি বাড়িতে। এত আয়োজন কিসের নিশ্চয়ই বুঝতে পারছো, আজকে জামাই ষষ্ঠী। তো ফার্স্টেই মা কি করলো, ফোটার কাজটা সেরে ফেললো। সকাল থেকে এমনি সবাই না খেয়েছিল, তো সবার আগে ফোটা টোটা দেওয়াটা কমপ্লিট করে তারপর চলে গেলাম সোজা ব্রেকফাস্টে। আমি ব্রেকফাস্টের ক্লিপটা নিতে ভুলে গেছি, তার জন্য সরি। এত খিদে ছিল আর কি বলবো। তো ফার্স্টেই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়ার পর এবার চলে গেলাম রান্নাঘরে, নিজেই রান্না করতে শুরু করলাম। তো আজকে ফার্স্টেই আমি মাটনটা বানিয়ে নিচ্ছি, যেহেতু মাটন বানাতে একটু সময় লাগবে। তারপর পাশেই আমি চিকেনটাও বসিয়ে দিচ্ছি, দু ধরনের মাংসই হচ্ছে। তো চিকেন মাটন দুটোই আমি রান্না করেছি আজকে। দেখো আমি লেগে পড়েছি একদম জোরদার। মা তো রান্না করে খাওয়ায় জামাইদের, বাট আজকে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, তাই আমিই বানাচ্ছিলাম। সঙ্গে আরও সবাই হেল্প করেছে। তো দেখো মাটনটা কড়াইতে ফুটে গেলেই ওটাকে আমরা প্রেশারে কুক করব। 5টা সিটি দিলেই এনাফ। দেখতে পাচ্ছ মাটনের কালারটা, শুধু দেখো একদম কষা কষা। তারপর দেখালাম আজকের মেনুতে ভাত, পাঁপড় ভাজা, আরও 5 রকমের ভাজা, স্যালাড, 2 রকমের মাংস, ডাল, মিষ্টি, কোল্ড